আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। জাতীয় সড়কে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, চালক সহ আহত একাধিক যাত্রী। চোখে যাত্রী বোঝাই বাস উল্টে আহত হলেন একাধিক যাত্রী। সোমবার দুর্গতদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করলেন তিনি। এলাকা জলবন্দী হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে বন্যার ক্ষত পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও অশোক তিনডা পাশে দাঁড়াতে ভগবানপুর ও পটাশপুরে জেলার একাধিক এলাকা সফর। আয়ুষ্মান কার্ডে বিনা খরচে হাতের অস্ত্রোপচার সুবিধা পেলেন ভগবানপুরের। সুবিধা মিলবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে। আসছি বিস্তারিত খবরে। সোমবার সকাল 11:30 নাগাদ হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কের ব্রজলাল চকে যাত্রী বোঝাই বাস উল্টে আহত হলেন চালক সহ একাধিক যাত্রী। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। হলদিয়া থেকে মেছেদার দিকে যাওয়ার পথে 116 নম্বর জাতীয় সড়কের ব্রজলাল চকে যাত্রী বোঝাই বাস উল্টে আহত হলেন একাধিক যাত্রী। সোমবার সকাল 11:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে মেছেদার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ব্রজলাল চকের কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের চালক, খালাসি সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। কিভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি আসো
ঠাকুর পড়ে আছে তোমাদের। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। টানা অতিবৃষ্টিতে প্লাবিত শিল্পনগরী হলদিয়া ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের হাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। টানা অতিবৃষ্টিতে প্লাবিত শিল্পনগরী হলদিয়া ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে পৌঁছান রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বড় অঙ্কের সরকারি সহায়তা ঘোষণা করেন তিনি। একই সাথে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি ইস্যুতে আগের সরকারকে চরম আক্রমণ করেন মন্ত্রী। এদিন সকাল থেকেই প্লাবিত এলাকাগুলোতে ঘুরতে দেখা যায় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। তিনি হলদিয়া দুর্গাচক, সুতাহাটা এবং রানীচকের বিভিন্ন জলমগ্ন অঞ্চল ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের হাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অতিবৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু, টানা ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী এবং প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপযুক্ত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর 1 কোটি টাকা বরাদ্দ ও 10,000 তিরপল বানভাসী ও জলবন্দী মানুষদের জরুরি সহায়তার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। জলমগ্ন এলাকার ত্রাণ কার্যের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 1 কোটি টাকার আর্থিক তহবিল অনুমোদন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সুরক্ষার জন্য প্রাথমিকভাবে 10,000 তিরপল পাঠানো হয়েছে, যা দ্রুত বন্টন করা হচ্ছে। আমরা ত্রিপল চুরি করিনি, বিস্ফোরক অগ্নিমিত্রা ত্রাণ বিতরণ কর্মসূচি চলাকালীন আগের সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান মন্ত্রী। আমাদের এটাই বলার, রিলিফ সেন্টার করা হয়েছে 80টা মতো রিলিফ সেন্টার। পুরো এই চত্বরটা বললাম আপনাকে, যেখানে যেখানে ওয়াটার লগিং হচ্ছে ট্রিমেন্ডাস। আর আমাদের 4,000 মতো অলরেডি ইভ্যাকুয়েটেড হয়ে গেছে, বাকিরা ইভ্যাকুয়েশন হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছেন বাড়ি চাপা পড়ে। তাই ডিএম সাহেবকে বলেছি সব জায়গায় মাইকিং করতে, কেউ মাটির বাড়িতে থাকবে না। যতই মায়া থাকুক মাটির বাড়িতে কেউ থাকবে না, পাকা বাড়িতে লোক থাকুক, কিন্তু মাটির বাড়িতে কেউ আমি কাউকে থাকতে দেবো না। সো মাইকিং করে আমি সবাইকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য, যেখানে আমরা রিলিফ সেন্টার বানিয়েছি। আর যারা যারা যেতে চাইছে না তাদেরকে কিন্তু আমাকে পাজা কোলা করে তুলে নিয়ে গেলেও পুলিশ তুলে নিয়ে যাবে, বাইরে থাকতে দেবো না। এভাবে ইনফ্লেটেড NDRF এর একটা টিম কাজ করছে, তাদের কাছে 3টে ইনফ্লেটেড বোট আছে, কিন্তু সেগুলো মোটর লাগানো। তো যেখানে জলটা একটু কম সেখানে মোটরটা মাটিতে লেগে যাচ্ছে। তো এখন ব্যবস্থা করা হচ্ছে, সিএম সাহেব বললেন যে আমাদের যারা ফিশারম্যান তাদের কাছ থেকে কিছু বোট নিয়ে ব্যবস্থা করতে হচ্ছে। তিরপল 10,000 তিরপল এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা আমাদের সরকার তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছেন, যাতে এখানকার মানুষের কোনো অসুবিধা না হয়, সব দিক থেকে যেন পাশে দাঁড়ানো হয়। আর আমরা আগের সরকারের মতো ওই তিরপলটা চুরি করি না, ওটা আমাদের একটা ক্রেডিট আছে, আমরা চুরি করি না। বিগত প্রশাসনের জবাবদিহি চেয়ে তিনি তোপ দাগেন। সেই সঙ্গে দুর্নীতির প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানান, आज माननीय मुख्यमंत्री जी भेजे हैं। आज हल्दिया में ट्रिमेंडस वाटर लॉगिंग, हल्दिया नामगुलो के दुर्गा चौक और सुताहाटा और पोटाशपुर थोड़ा दूर में है, वो कल जाएंगे। और आज दुर्गा चौक, सुताहाटा और हल्दिया अर्बन और ब्लॉक में सारे हम लोग घूम रहे हैं। 6,500 इवैक्यूएशन होगा। 80 कैंप किया गया, 4,000 को ऑलरेडी इवैक्यूएट कर दिया गया, बाकी का इवैक्यूएशन प्रोसेस चल रहे। कोई घर से छोड़कर नहीं जाना चाह रहे। आज भी एक बुजुर्ग आदमी, उनका मृत्यु हुआ है, उनका घर में 3 जन, वो चला गया था, सिर्फ बुजुर्ग दादू बोला कि हम नहीं जाएंगे और आज मौत हो गया। तो हम बोले हैं डीएम साहब को माइकिंग करके पूरा बोलने के लिए, कोई मिट्टी का घर में जो रहता है वो मिट्टी का घर में नहीं रहेगा, रिलीफ सेंटर जाना होगा। और कहाँ क्या पानी का ज़रूरत है, कहाँ खाना का ज़रूरत है, कहाँ मूढ़ी का ज़रूरत है, कहाँ तिरपल का ज़रूरत है,
बोट का जरूरत है, एनडीआरएफ का टीम काम कर रहे हैं, थोड़ा और बोट चाहिए। माननीय मुख्यमंत्री हर घंटे में फ़ोन कर रहे हैं और माननीय मुख्यमंत्री हमको भेजे हैं ये देखने के लिए, और इसका मुकाबला हम लोग कर लेंगे। कल तक शायद बारिश होगा, लेकिन सवाल ये है कि 15 साल तो एक सरकार था, हम लोग जंगल में थे, जंगल राज थे, लेकिन एक्चुअली तो जंगल में नहीं थे। लेकिन पिछला सरकार किया क्यों नहीं व्यवस्था? हल्दिया के लिए एक हल्दिया प्लान क्यों नहीं हुआ? 15 साल ये माँ लोग बोल रहे कि हर साल हम लोग का ये अवस्था होता है, तो क्यों नहीं किया है? 4 साल यहाँ कॉरपोरेशन का चुनाव नहीं हुआ, हल्दिया म्यूनिसिपैलिटी का। तो आज हम लोग तो आए हैं 100 दिन, आज 100 दिन पूरा हुआ। 100 दिन में तो मास्टर प्लान ऑफ हल्दिया नहीं हो सकता। हम लोग करेंगे मास्टर प्लान, थोड़ा टाइम लगेगा, लेकिन आज बंगाल के लोगों का ये असुविधा है, हावड़ा का बोलिए, कोलकाता का बोलिए या हल्दिया का बोलिए, आज पिछला सरकार के लिए है, जो सिर्फ राजनीति किया है, आज भी कर रहे, काम कुछ नहीं किया है। বর্তমানে ওই এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি ঔষধপত্রের ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পুলক বেড়া রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীথে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ও পটাশপুরের জলমগ্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ শিবিরে গিয়ে আগত মানুষজনের সাথে কথা বলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও অশোক দিন্দা সহ জেলা প্রশাসনের কর্তারা। মঙ্গলবার রাজ্যের দুই মন্ত্রী জেলার অতি সংবেদনশীল ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের একাধিক দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সরাসরি কথা বলেন সাধারণ মানুষের সাথে।
রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা সফর করলেন রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও রাজ্যের মন্ত্রী অশোক দিন্দা। মঙ্গলবার রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী জেলার অতি সংবেদনশীল ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের একাধিক দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সরাসরি কথা বলেন সাধারণ মানুষের সাথে। দিনের শুরুতেই মন্ত্রীরা পৌঁছে যান ভগবানপুরের বিভীষণপুর হাই স্কুলে গড়ে তোলা বিশেষ ত্রাণ শিবিরে। সেখানে আশ্রয় নেওয়া বন্যা দুর্গত মানুষদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের সুযোগ সুবিধা ও কষ্টের কথা গুরুত্ব সহকারে শোনেন। ত্রাণ শিবিরে পর্যাপ্ত পানীয় জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় শিশু খাদ্য সুনিশ্চিত করার জন্য স্থানীয় ব্লক প্রশাসনকে কড়া নির্দেশ দেন। এরপর তারা সোজা চলে যান আমগিছিয়া সেচ দপ্তর সংলগ্ন কেলেগাই নদীর বাঁধ ও পাড় পরিদর্শনে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও নদীর জল বাড়ায় উক্ত বাঁধের ভৌগোলিক নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া আশঙ্কার কথা মাথায় রেখে ঘটনাস্থলে উপস্থিত সেচ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক সারেন। ভাঙন রোধ ও দ্রুত অস্থায়ী মেরামতের কাজে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে খতিয়ান নেন মন্ত্রী। এ সময় নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও তাদের সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী সকলকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। ভগবানপুরের সফর শেষে মন্ত্রী রওনা হন পটাশপুর বিধানসভার উদ্দেশ্যে। পটাশপুরের নইপুর লক্ষ্মীবাজার এলাকায় পৌঁছে তিনি ত্রাণ ও উদ্ধারকারীদের বোটে চড়ে পুরোপুরি জলবন্দী হয়ে পড়া বাগুই এলাকা পরিদর্শনে যান। বোট থেকে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উদ্ধার কাজ যাতে আরও দ্রুত গতিতে চালানো যায় তার রূপরেখা নির্দেশ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মানুষকে সরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় সরাতে হয়েছে, হলদিয়া টাউনে সরাতে হয়েছে, দুর্গাচক, সুতাহাটি, পটাশপুর সব জায়গায় সরাতে হয়েছে এবং সেখানে স্কুল, কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওটাই কথা বলছিলাম, ডিএম সাহেব মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, যে বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করব। এই খালটি বারে বারে সংস্কারের অভাবে জল উপচাতে দেখা যায়। আতঙ্কের ব্যাপার, বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো কি বলবো, জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি তো, এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইট ভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরেই আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে, সব কিছু হবে বলতেছেন আমাদের সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকদা। যেটা বলেছেন ঠিকই বলেছেন। এই পুরো চত্বরের হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থার আমরা করব। সেটা 100 দিনের মধ্যে সম্ভব নয়, এটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। এদিন এই পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে রাজ্য পুলিশের ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অমিতাভ মাইতি, জেলা প্রশাসন সেচ দপ্তর এগরার এসডিপিও আবানুর হোসেন এবং স্থানীয় পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ শিবির পরিচালনা ও ত্রাণ বন্টন অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। স্যার হ্যাঁ ফটো স্যার ঠিক স্যার স্যার
বলছি ওখানে তো নৌকো লাগানো আছে, নৌকায় তো লোক আছে, আমার মিঠুন বলে একটা ছেলে আছে, জিজ্ঞেস করে মিঠুন বলে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরে নতুন করে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিকে সুবিধা পেলেন ভগবানপুরের এক গৃহবধূ। তমলুকের নিমতলা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে তার ভাঙা হাতের অস্ত্রোপচার হয়েছে। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনা খরচে চিকিৎসা হয় স্বস্তিতে পরিবারের সদস্যরা। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডের সুবিধা মিলবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। সেই সংশয়ের মধ্যেই পূর্ব মেদিনীপুরে নতুন করে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিকে সুবিধা পেলেন ভগবানপুরের এক গৃহবধূ। তমলুকের নিমতলা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে তার ভাঙা হাতের অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য প্রায় 20,400 টাকার প্যাকেজ অনুমোদিত হয়েছে। ভগবানপুরের উত্তরবার গ্রামের বাসিন্দা 45 বছরের সুলোচনা বর্মন বাড়িতে পড়ে গিয়ে ডান হাতের ডিস্টাল রেডিয়াসে চোট পান। রবিবার 16ই আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পড়ে যে ঢালাই রাস্তা হড়কা ছিল, পা পিলে পড়ে যে হাতটা ভাঙা গেছে। তারপরে এখানে এসে ভর্তি হলাম রবিবার দিন সন্ধ্যেবেলা 11টার দিকে। তারপরে ওই সবকিছু রিপোর্ট করে এইখানটায় মানে অপারেশনটা মাইক্রো সার্জারি অপারেশনটা হয়ে গেছে আর কি। না, স্বাস্থ্য সাথী কার্ড বাদ চলে গেছে, আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী সেইটাই হয়েছে। ফ্রিতে এইখানটায় ভালো মানে এইটা খরচাটা পেয়ে ভালো বলছি।
পরিবারের দাবি, চিকিৎসার পুরো খরচই কার্ডের আওতায় হওয়ায় তাদের কোনো টাকা দিতে হয়নি। সুলোচনার পরিবারের আর্থিকভাবে সচ্ছল নয়। তার স্বামী ও ছেলে দুজনেই দিনমজুরের কাজ করেন, ফলে হাতের অস্ত্রোপচারের চিকিৎসা কিভাবে হবে তা নিয়ে উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনা খরচে চিকিৎসা হয় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। রোগীর আত্মীয় শতরূপা বর্মনের কথায়, উনি ঢালা রাস্তায় পড়ে হাত ভেঙে গেছে। তমলুক আয়ুষ্মান কার্ড কালকে সোমবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তমলুকের ওই বেসরকারি হাসপাতালের মালিক সৌভিক মাইতি বলেন, ছিলেন হাত ভাঙা নিয়ে 16ই আগস্ট সন্ধেবেলা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসেছিলেন। তো আমরা স্বাস্থ্যসাথী কার্ড পাঞ্চ করে দেখলাম, স্বাস্থ্যসাথী কার্ডে ব্লক দেখাচ্ছিল। ওনার আধার কার্ড দিয়ে সার্চ করলাম, ওনার আয়ুষ্মান কার্ড অ্যাক্টিভ হয়েছে। তো আয়ুষ্মান কার্ড দিয়ে আমরা প্রসেস করিয়েছি, আয়ুষ্মান কার্ডে অ্যাপ্রুভাল দিয়েছে, ওনার পরিষেবা হয়েছে, ওটি হয়েছে, অপারেশন হয়েছে, ইতিমধ্যে পেশেন্ট সুস্থ আছে। তো এই বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার জন্য। থেকে আবেদন করা হয়েছিল, আমার নার্সিংহোম ইমপ্লয়মেন্ট হয়ে আছে। অবশ্যই পাবে, ভালো প্যাকেজ রয়েছে আয়ুষ্মান কার্ডে, সমস্ত ধরনের অপারেশন, মেডিকেল ট্রিটমেন্ট সমস্ত কিছুই রয়েছে। 20,400 টাকা প্যাকেজ হয়েছে। হ্যাঁ, অলরেডি একটা পেশেন্ট ভর্তি হয়েছে। উল্লেখ্য, 16ই আগস্ট কোলাঘাটের বলাকা মঞ্চে আয়ুষ্মান দিবসের অনুষ্ঠানে জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছিলেন, পূর্ব মেদিনীপুরে মোট 1,11,000-এর বেশি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আনা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই কার্ড প্রিন্ট হয়েছে 1,11,556 জনের। পর্যায়ক্রমে ব্লক ও পঞ্চায়েত স্তরে শিবির করে কার্ড বিতরণ করা হবে। প্রয়োজনে আশা কর্মীদের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। জেলাশাসক জানিয়েছেন, কার্ড হাতে পাওয়ার পাশাপাশি সুবিধাভোগীদের ভেরিফিকেশন ও ভ্যালিডেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। এরপরেই সংশ্লিষ্ট ব্যক্তি হাসপাতাল থেকে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা নিতে পারবেন। রবিবারের অনুষ্ঠানে প্রতীকীভাবে 16 জনের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছিল। এটা তো সমগ্র রাজ্যে যেরকম শুরু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 16ই আগস্টে যে কার্ড বিলি করলেন, তার সাথে সাথে আমাদের এখানেও সমস্ত ব্লক, সমস্ত হাসপাতাল, সমস্ত জায়গাতে কার্ড বিলি হয়েছে এবং আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কার্ডগুলো অ্যাক্টিভেট করছেন। শুধু তাই নয়, অলরেডি আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন নার্সিংহোম এবং হাসপাতাল তারা এই পরিষেবা দেওয়া শুরু করেছেন এবং মানুষকে পরিষেবা পাচ্ছে। আমাদের এখন অবধি এমপ্যানেলমেন্ট হয়ে রয়েছে 68, আর বাকি নার্সিংহোম অনেকে অ্যাপ্লাই করছেন। যেমন যেমন অ্যাপ্লিকেশন করবেন, যেমন যেমন তাদের স্ক্রুটিনি হবে, তারাও এমপ্যানেলমেন্ট হবে আস্তে আস্তে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী
গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে